হয় না। যদি মেয়ে বলে আমি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করলাম, তাহলে তালাক হতে পারে যদি অর্পিত তালাকের ক্ষমতা দেওয়া থাকে। স্বামী যদি ওই যে কাবিননামার 17 না 18 নম্বর কলামে লেখা আছে অমুক 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 কাজ করলে এটা না দিলে তখন স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে না, স্বামী সিগনেচার করে দেয়, তার মানে তাকে অর্পিত তালাকের পাওয়ার দেওয়া হয়। দেওয়া হলে তখন তিনি তালাক গ্রহণ করতে পারেন। তালাক গ্রহণ এক জিনিস আর তালাক দেওয়া, কারণ তালাকের পাত্র স্ত্রী, তালাকের পাত্র স্বামী না, স্বামীকে তালাক দেওয়া যায় না। তিনি বলতে পারেন আমি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করলাম, এটাকে তালাক গ্রহণ করা বলে, অর্পিত তালাক বলে। সেটাও ওই শর্ত যদি পাওয়া যায় তার আলোকে করতে পারেন, ওটা চাইলেই করতে পারেন তা না। দেখেন কেন আল্লাহ তাআলা তালাকের এই বিষয়টাকে মেয়েদের হাতে ন্যস্ত করেন নাই, করেছেন মেয়েদের হাতে। মেয়েরা একেবারে আপনার জুলুমের শিকার হবে সারা জীবন, কোনোভাবেই তারা নিষ্কৃতির কোনো পথ পাবে না, সেরকম না। তো রাস্তা আল্লাহ তাআলা রেখেছেন, কিন্তু সরাসরি তালাকের দায়িত্বটা পুরুষের হাতে আল্লাহ তাআলা দিয়েছেন। যদি মেয়েদের হাতে তালাকের জিনিসটা আল্লাহ তাআলা পুরুষদের মতো ওইভাবে দিয়ে রাখতেন যে র্যান্ডমলি ছেলেরা যেরকম তালাক দেয় মেয়েরা এরকম তালাক দিতে পারতো, তাহলে আর পাত পাইতে ভাত কোনো পুরুষ মহিলা কারোরই আর খাওয়া লাগতো না, সকাল বিকাল তালাক হতো। আমাদের দেশে বর্তমানে যত তালাক হয়, প্রতি বছর তালাক নিয়ে যে জরিপ হয়ে থাকে, এই জরিপগুলোর রিপোর্ট দেখেন, খেয়াল করেন, প্রত্যেক বছরই দেখবেন সবচেয়ে বেশি সংখ্যক তালাক হয়ে থাকে মেয়েদের উদ্যোগে। সরাসরি তালাকের ক্ষমতা নেই, তারপরে এই অবস্থা। যদি সরাসরি তালাকের ক্ষমতা থাকতো তাহলে সংসারে শতকরা কয়টা টিকতো সেটা একমাত্র আল্লাহ পালা যান। এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিয়া গোল্লা যায় না, বেশি বোঝার চেষ্টা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কোন টাকার কাছে দিতে হবে, তিনি সৃষ্টিকর্তা। এই জন্য তালাকের বিষয়টা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের হাতে এটা ন্যস্ত করেছেন। এখন কথা হলো একজন মেয়ে তার হাতে তালাক দেওয়ার পাওয়ার নাই, তার মানে কি তিনি স্বামীর টর্চার সারা জীবন সয়ে যাবেন? উত্তর হলো না। তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার জন্য স্বামীর কাছ থেকে অর্পিত তালাকের পাওয়ার নিতে পারেন, এটা যেমন একটা অপশন আছে। আবার স্বামীর সাথে খোলা চুক্তি করতে পারেন। খোলা কি জিনিস? মোহর পরিশোধ করে দিয়ে, মোহর ব্যাক দিয়ে, রিটার্ন দিয়ে স্বামীকে বলবো তুমি আমাকে তালাক দিয়ে দাও, বিনিময়ে তোমার মোহর তুমি ফেরত দাও, এটা তিনি করতে পারেন। এটাতেও যদি স্বামী রাজি না হয় সেক্ষেত্রে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন, আদালতের মাধ্যমে বিবাহ ভাঙার আর্জি পেশ করতে পারেন। আদালত যদি উভয় পক্ষের কথা শুনে এই মেয়ে নির্যাতিত সেটা প্রমাণ হয় এবং তার ভিত্তিতে আদালত যদি ভেঙে দেয়, শরীয়ত সেটাকেও অ্যালাউ করে, তাহলে কোনো মেয়ে তিনি সরাসরি তালাকের ক্ষমতা রাখছেন না। এর মানে এই না যে তাকে ইসলাম সারা জীবন জুলুমই সহ্য করে যেতে বলে, বিকল্প কোনো পথ খোলা নাই, ব্যাপারটা সেরকম না। সবচেয়ে বড় কথা হলো স্বামী স্ত্রীর মধ্যকার যে বোঝাপড়াগুলো, এই বোঝাপড়াগুলো একটা সময় দেখা যায় যে একটু ঝামেলা তৈরি হলেও সবর করলে কিছুদিন পর আবার মিলেমিশে একসাথে থাকতে পারে। এই জন্য হুটহাট করে বিচ্ছেদ বা তালাকের চিন্তা করতে ইসলাম নিষেধ করে। সেটা ছেলেদের জন্য মেয়েদের জন্য একই নির্দেশনা।